খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, গতকাল সোমবার সন্ধ্যায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নতুন দিল্লির ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের অভাবনীয় সাফল্যের পর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। পরনে চিরাচরিত বাঙালি ধুতি পাঞ্জাবি, মুখে ভারত মাতা কি জয় ধ্বনি। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন যে বাংলার মাটিতে এক নতুন সূর্যোদয় ঘটেছে। প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই এই দিনটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে অভিহিত করেন। তিনি বলেন, আবার বলি দর্শক, প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই এই দিনটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, উনি বলেছেন গতকাল, নারী শক্তি আজ বিকশিত ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। কংগ্রেস ও তার সহযোগীরা নারী শক্তি বন্ধন বিলে বাধা দিয়ে নারী শক্তির অপমান করেছিল, যার যোগ্য জবাব বাংলার মা বোনেরা দিয়েছেন। নরেন্দ্র মোদীর কথাই ছিল, কংগ্রেস, তৃণমূল ও ডিএমকে এদেশের মা বোনেরা আজ উচিত শিক্ষা দিয়েছেন। দর্শক, বাংলার রাজনৈতিক ইতিহাসকে স্পর্শ করে প্রধানমন্ত্রী বলেছেন, আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেয়েছে। তিনি যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, 4ই মে 2026-এ বাংলার মানুষ সেই সুযোগ বিজেপি কর্মীদের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও যোগ করেন, ভয়মুক্ত সমাজ, দীর্ঘদিনের রাজনৈতিক হিংসার অবসান ঘটিয়ে বাংলা আজ ভয়মুক্ত হয়েছে। শান্তিপূর্ণ ভোট, এবারই প্রথম বাংলায় কোনো প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণ ভোট হয়েছে, যা এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেছেন, কংগ্রেস আজ আরবান নকশালদের আখড়ায় পরিণত হয়েছে। যে মাওবাদ জঙ্গল থেকে শেষ হয়ে যাচ্ছে, কংগ্রেস তাকে নিজেদের দলের ভেতরে জায়গা দিচ্ছে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে আজ দেশে এমন একটিও রাজ্য নেই যেখানে কমিউনিস্ট শাসন টিকে আছে। এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং চিন্তাধারার বদল। সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেটেই পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করার ছাড়পত্র দেওয়া হবে। অনুপ্রবেশ, সীমান্ত পেরিয়ে এসে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, প্রধানমন্ত্রীর কথায়, গঙ্গার তীরবর্তী প্রতিটি রাজ্যে আজ এনডিএ সরকার প্রতিষ্ঠিত, যা উন্নয়নের জোয়ারকে ত্বরান্বিত করবে। বিজেপি কর্মীদের বলিদানকে সম্মান। কেরল ও বাংলার বুথ স্তরের কর্মীদের ওপর হওয়া অত্যাচারের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এই জয়কে বাংলার সাধারণ মানুষ এবং সেই সমস্ত সাহসী কর্মীদের উৎসর্গ করে দিয়েছেন, যারা প্রতিকূল পরিস্থিতিতেও দলের ঝান্ডা ধরে রেখেছিলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার ভাষণে বলেছেন, এই জয় 2024-এর অপূর্ণতা পূরণ করেছে এবং ইন্ডি জোট তাসের ঘরের মতো ভেঙে পড়ার শুরু হয়ে গেছে। এরপর উনি বলেন, ব্রহ্মপুত্রের আশীর্বাদে সেখানে তৃতীয়বার সরকার করেছে ভারতীয় জনতা পার্টি। পন্ডিচেরি ও অন্যান্য যেমন তামিলনাড়ু, কেরল ও পন্ডিচেরিতেও রেকর্ড ভোটদান ও জনসমর্থন এনডিএ শক্তি বৃদ্ধি করেছে। সবশেষে যশস্বী প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয়, এটি ভারতীয়দের রক্তে থাকা সংস্কার। আজ 20টিরও বেশি রাজ্যে বিজেপি ও এনডিএ সরকার থাকা প্রমাণ করে যে মানুষ সুশাসনেই আস্থা রাখে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।